শোর এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি সৌরভ মুখার্জি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আগামী কয়েক মাস গোটা দেশের নজর কেড়ে রাখবে, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এটি কি নিছকই একটি রাজ্যের সরকার গঠনের সাধারণ প্রক্রিয়া, নাকি ভারতের পূর্বাঞ্চলে রাজনৈতিক আধিপত্য বিস্তারের, পরিচয়ভিত্তিক মেরুকরণের এক চূড়ান্ত যুদ্ধক্ষেত্র? আসুন আজ রাজনীতির অন্দরমহলে গিয়ে এই মহারণের সমীকরণগুলো বিশ্লেষণ করি। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস লড়ছে তাদের চতুর্থ মেয়াদের জন্য। অন্যদিকে গত এক দশকে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার পর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবার ক্ষমতা দখলে রীতিমতো মরিয়া। 2021 সালে কোভিড মহামারীর মধ্যে 8 দফায় ভোট হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? কিন্তু 2026 এ নির্বাচন কমিশন এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 2 দফায় 23 এবং 29 এপ্রিল সমগ্র রাজ্যে ভোট হতে চলেছে। দুই দলই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঠিকই, কিন্তু আসল রাজনৈতিক দড়ি টানাটানিটা শুরু হয়েছে অন্য জায়গায়। সৌরভ, এই নির্বাচনের সবচেয়ে বড় এবং বিতর্কিত টার্নিং পয়েন্ট হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সো। ভারতের নির্বাচনী ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে রাজ্যের প্রায় 20 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভাবুন একবার, যারা বিগত নির্বাচনগুলোতেও ভোট দিয়ে এসেছেন, তারা হঠাৎ করে তাদের সাংবিধানিক অধিকার হারালেন। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার মতো জেলাগুলোতে এর মারাত্মক প্রভাব পড়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে বিজেপির সুগভীর চক্রান্ত বলছেন। অন্যদিকে অমিত শাহ এবং বিজেপি একে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের আইনি পদক্ষেপ হিসেবে তুলে ধরছেন। নাগরিকত্ব আর ভোটাধিকারের এই দ্বন্দ্বে হিন্দু ও মুসলিম ভোটব্যাঙ্ককে মেরুকৃত করার এক চরম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সৌরভ, এই ESIR প্রক্রিয়ার আঁচ গিয়ে পড়েছে মতুয়া সম্প্রদায়ের ওপরেও। যে মতুয়াদের CAA এর মাধ্যমে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সমর্থন আদায় করেছিল, তাদেরই লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় আজ সেখানে প্রবল ক্ষোভ আর আতঙ্ক। বিজেপির অন্দরেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতো নেতারা প্রকাশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তৃণমূল এই সুযোগ কাজে লাগিয়ে প্রচার করছে যে CAA ছিল নিছকই রাজনৈতিক ভাওতাবাজি। উত্তর 24 পরগনা ও বনগাঁ অঞ্চলে এটি বিজেপির জন্য এক পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। সৌরভ, এবার আসি সংখ্যালঘু ভোটের সমীকরণে। পশ্চিমবঙ্গের প্রায় 27-30% মুসলিম ভোট গত এক দশক ধরে তৃণমূলের জয়ের অন্যতম স্তম্ভ। কিন্তু এবার সেখানে বর্ষর ফাটল ধরার সম্ভাবনা। কংগ্রেস এবার তৃণমূল বা বামেদের হাত ছেড়ে একলা চলো নীতি নিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে মৌসম নূর, কংগ্রেস তাদের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া। এর পাশাপাশি নৌশাদ সিদ্দিকীর ISF এবং আসাদুদ্দিন ওয়াইসির AIMIM সরাসরি সংখ্যালঘু ভোট টানার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, বিরোধী জোট যদি তৃণমূলের একচেটিয়া ভোটের 5-10% নিজেদের দিকে টানতে পারে, তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রগুলোতে পরোক্ষভাবে সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি। নির্বাচনের এই আখ্যানে দুটি বিষয় এখন সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে। 1. তৃণমূলের জনকল্যাণমূলক অর্থনীতি। 2. বিজেপির দুর্নীতির বিরুদ্ধে প্রচার। লক্ষ্মীর ভাণ্ডার এর মতো প্রকল্প তৃণমূলকে গ্রামীণ মহিলাদের মধ্যে এক অভূতপূর্ব রাজনৈতিক আনুগত্য এনে দিয়েছে। কিন্তু এর উল্টোদিকে রয়েছে সন্দেশখালির মতো ভয়াবহ ঘটনা। জোরপূর্বক জমি দখল এবং নারীদের ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ, ইডির তদন্ত, শেখ শাহজাহানের গ্রেপ্তার, এই ঘটনাগুলো শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ও সুশীল সমাজে তৃণমূলের ভাবমূর্তিকে প্রবলভাবে ধাক্কা দিয়েছে। গ্রামীণ প্রান্তিক মানুষ, যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিন্তু সোয়ের কারণে দিনমজুরি ছেড়ে শুনানির লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের সুপ্ত ক্ষোভ কি শুধু নগদ অনুদান দিয়ে প্রশমিত হবে? সৌরভ, রণকৌশলের দিক থেকেও এবার দুই শিবিরেই চমক আছে।
প্রাতিষ্ঠানিক বিরোধিতা কাটাতে তৃণমূল তাদের প্রার্থী তালিকায় 50% মহিলাদের স্থান দিয়েছে, অনেক তরুণ এবং নতুন মুখ এনেছে। আর বিজেপি, তারা 2021 এর নন্দীগ্রাম মডেল এবার প্রয়োগ করতে চাইছে খাস কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে এক হাই ভোল্টেজ স্নায়ুযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, যাতে তৃণমূল নেত্রী নিজের কেন্দ্রেই আটকে পড়েন। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা আগে সেভাবে দেখা যেত না, সেই পরিবারতন্ত্র বা বংশানুক্রমিক রাজনীতির অভূতপূর্ব উত্থান এবার সব দলেই স্পষ্ট। সবশেষে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাগুলো কি ইঙ্গিত দিচ্ছে? প্রাতিষ্ঠানিক বিরোধিতা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে জনপ্রিয় মুখ। গ্রামীণ বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার এর দৌলতে তৃণমূল তাদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। কিন্তু বিতর্ক এবং সন্দেশখালী ইস্যুর কারণে শহুরে অঞ্চল এবং সংরক্ষিত আসনগুলোতে বিজেপি বিপুল সুবিধা পেতে পারে। সামগ্রিকভাবে সমীক্ষাগুলো বলছে, তৃণমূল হয়তো সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে, কিন্তু জয়ের ব্যবধান গতবারের মতো এত বিশাল হবে না। অন্যদিকে বিজেপি তাদের আসন ও ভোট শতাংশ বাড়িয়ে বিধানসভায় আরও শক্তিশালী বিরোধী হিসেবে প্রবেশ করবে। সৌরভ, 2026 সালের এই মহাযুদ্ধ শেষ পর্যন্ত বাংলার রাজনীতিকে কোন পথে নিয়ে যায়, তা আগামী দিনেই স্পষ্ট হবে। আজকের মতো আমাদের পডকাস্ট এখানেই শেষ করছি। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাজনীতি, সমাজ এবং সমসাময়িক ইস্যুর আরও গভীরে গিয়ে বিশ্লেষণ পেতে শুনতে থাকুন শোর, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি সৌরভ মুখার্জি আজকের মতো বিদায় নিচ্ছি।